বৃত্তিটা কি হবে? কর্ম বা কর্তব্য। খুব ভালো করে শুনে নিন, কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? বাড়িতে বাবা মাকে ভাত দেবো না আর মন্দিরে গিয়ে মাথা কুড়বো, এটাই কি আমার কর্তব্য? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। কি লাভ হবে? কে তোমার আপন? স্বামী? একটা হাসির কথা বলি শোনো, এই আজকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে জবার মায়ের স্বামী ছিল, পরের নাটকে ভূপেনের মায়ের স্বামী হয়ে যাবে। এ তো অভিনয়। মাঝে মাঝে কি মনে হয় জানো, প্রত্যেক বাস স্টপেজে একটা করে ঘর করে দিচ্ছে না, স্টিলের চেয়ার দিয়ে বসার ব্যবস্থা। তুমি বসে থাকো, কিন্তু খেয়াল রাখতে হবে বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। ঠিক তেমনি তুমি সংসার করছো, করো, যেদিকে খুশি ইচ্ছা যা খুশি করো, কিন্তু সমনের বাসের হরেন করলেই দৌড়াতে হবে। সে গামছা পরে থাকলে গামছা পরেই ছুটতে হবে, কোনো রাস্তা নেই। তাহলে কে তোমার আপন? একটা গান শোনাই যার সঙ্গে জীবনটা মিলিয়ে আছে। তুই যারে আপন ভাবলি রে মন, সে তো আপন কে তোমার আপন? স্বামী, ছেলে, মেয়ে? তুমি যে ছেলেটাকে মানুষ করবার জন্য নিজের যৌবনটাকে ধ্বংস করলে, সেই ছেলেটাই মুখের সামনে দাঁড়িয়ে বলবে। তবে এখন বলবে না, এখন কেউ হাতে একটা লজেন দিলে বলবে মা ধানা খাও। কবে বলবে? যখন 2 পা থেকে 4 পা হয়ে যাবে। বুঝলে না? তুমি আমার জন্য কি করেছো? তুই এমনি বড় হয়ে গেলি, ওটা তো তুমি তোমার কর্ম করেছো। হ্যাঁ, কারণ জেনে রেখো, তোমার শেষ ঠিকানা সিঁড়ির তলা, রাস্তা কিছু নেই। যাদের আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। যাদের আপন ভাবলি রে মন, যাদের আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই নিতাই গৌর হরি হরি বল। মায়ার অভিনয়। ও মায়েরা, ওই আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ দেখেছেন কি? আস্তে আস্তে ছোট করো। পুতুল নাচ হতো, পুতুল নাচ কোনোদিনও দেখেছো তোমরা? পুতুল নাচ ওপরে একজন বসে বসে না পুতুলগুলোকে নাচাতো, দেখতে খুব সুন্দর লাগতো, কিন্তু পুতুল নাচ। বেশ মজা। তাহলে তোমরা বলতে পারবে, যে পুতুলটা অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করত? সাইড করে দিত না, এক খিচ মেরে তুলে দিত। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি মাথা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ জারি অধীরে, যখন হবে শেষ জারি অধীরে, কারে তখন পেল এই পৃথিবী প্রান্তশালা
মায়ার অভিনয়। ও মায়েরা, কিরকম যেন মানব জীবনটা, এত অহংকার, এত কিছু, বিশাল বাড়ি করব, বিশাল গাড়ি করব, কিরকম যেন ফুল দেখেছো? ফুল, দুর্গার ফেবার ফুল চেনো কি? এই দেবী দুর্গার প্রিয় ফুল কি? পদ্ম। পদ্ম তো সব দেবীরই প্রিয়। কালীকেও 108, দুর্গাকেও 108, সবাইকেই দেওয়া হয়, জগদ্ধাত্রীকেও 108। দুর্গার প্রিয় ফুল চেনো না? মন্ত্রে বলা আছে আশ্বিনে না ভেষজে না। কাশফুল আশ্বিন মাসেই শুধু হয়, আর অন্য সময় হয় না। আমি যে ফুলটার কথা বলছি শুধু আশ্বিন মাসেই পাবে। চেনো? শেফালি। শেফালি, শেফালি ফুল চেনো না? চেনো, বলতে পারছো না। গ্রামের ভাষায় ওটাকে বলে শিউলি। শিউলি হচ্ছে দুর্গার ফেবার ফুল। কিসে পাবেন? দেবী ভাগবতে। দেবী ভাগবতে সম্ভবত 996 পৃষ্ঠা। কেমন? দুর্গার প্রিয় ফুল হচ্ছে শিউলি। প্রত্যেক দেবদেবীর প্রিয় ফুল আছে জানেন? কালী। কালী, এটা মুখস্থ আছে, বলুন। কালী কোন ফুল? এটা মুখস্থ করে বসে আছে। দেখবেন কালীর প্রিয় ফল কি? আর হবে না, হবে না, আর হবে না, হবে না, কালিকা পুরাণ না পড়িলে হবে না, হবে না। কালিকা পুরাণ না পড়লে হবে না, হবে না। এই কালীর প্রিয় ফল জানো না? ভাদ্র মাসে গাছ থেকে পড়ে, কালীর মতো দেখতে। আচ্ছা, এটা তো বলতে পারবে কৃষ্ণের প্রিয় ফল কি, প্রিয় ফুল কি? এটা বলতে পারবে না? সব তো কৃষ্ণ ভক্ত নাকি? তাহলে কৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী। এই শুনে রাখো, যদি সম্ভব হয় জন্মাষ্টমীর দিন, যেদিন ভগবানের জন্ম, সেদিন যদি একটা শ্বেত করবী ভগবানকে গিফট করতে পারো, ভগবানের চরণে দিতে পারো, তোমার 7 জন্মের পাপ দূরীভূত হয়ে যাবে। কেমন? ললিত মাধবে বলা আছে, ললিত মাধব গ্রন্থে। বুঝে নেওয়া গেল? তাহলে শ্বেত করবী চেনো না? হায় ভগবান, শ্বেত করবী বলছি বলে টগর ফুল নাকি? করবী ফুল নেই, জেনো না? তোমরা তাহলে জানো না, ফুল নিয়ে সচেতন নয়। হ্যাঁ, যে কোনো এতে নার্সারিতে গিয়ে বলবে শ্বেত করবীর গাছ দাও। যাদের জায়গা আছে এনে লাগিয়ে দিও। বাস্তুতে শ্বেত করবী হলে বাস্তু খুব ভালো থাকে। বাস্তুর যদি কোনো দোষ থাকে, শ্বেত করবী গাছ লাগালে বাস্তু দোষ দূরীভূত হয়ে যাবে। করবী দুটো হয়, একটা গোলাপি, একটা সাদা। সাদাটা লাগাতে হবে। হলুদ হয় জানি না, থাকতে পারে, হয়তো আমার জানা নেই। আমি গোলাপিটা চিনি আর সাদাটা চিনি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যাই হোক। আচ্ছা, ফুলটা বাদ দিয়ে দিলাম, পারবে না, খুঁজে পাওনি, ঠিক আছে, পরে খুঁজবে। ফলটা কি দেবে? কৃষ্ণের প্রিয় ফল। তোমাদের এদিকে চিড়ে ভোগ হয় না? চিড়ে ভোগের কীর্তনেতেই বলা আছে, তোমরা শোনোনি ঠিক করে, তাই জানো না। কি 2 লাইন গেয়ে দিচ্ছি, শুনে না, বুঝে যাবে। হরি কাঁঠালিয়া মত্তমা গন্ধ তুলসী, কাঁঠালিয়া মত্তমান গন্ধ তুলসী। ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। সেদিন খেয়েছিল রে, খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে। বিদুরের ঘরে গিয়ে বলি জগৎ জীবে জানাইতে, জগৎ জীবে জানাই, হরি বল, হরি বল। ছিল রে,
কে ছিল রে। তাহলে শিউলি ফুলের সঙ্গে মানব জীবনে তুলনা করলেন কেন? শিউলি ফুল তাহলে চেনেন তো? বেশ, শিউলি দেখেছেন? ফুটতে দেখেছেন শিউলি? বাহ, মানে এক নম্বর মিথ্যেবাদী, এক নম্বরের মিথ্যেবাদী। হ্যাঁ, সামনে বলছে, এই ফার্স্ট ক্লাস মিথ্যাবাদী তুমি। আমি বলছি শিউলি দেখেছেন? হ্যাঁ। শিউলি ফুটতে দেখেছেন? হ্যাঁ। তুমি যখন গিয়ে দেখেছো তখন গাছের তলায় ডেড বডি উল্টে পড়েছিল। জীবনে কেউ শিউলি ফোটা দেখবে না। কেন? ভালো করে বুঝে নেবেন, এ এক গোপন তত্ত্ব। আপনার সন্তান হয়েছে, সন্তানের চোখ কবে ফুটেছিল বলতে পারবেন? যদি বলতে পারেন, কীর্তন ছেড়ে দিয়ে আপনার বাড়ি সারা লাইফ ঝাড় দেবো। কেন পারবেন না? সন্তানের চোখ খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। এই চুপ করে বস। বাচ্চার চোখ খুললে তবে বাইরে আসার জন্য বাচ্চা ছটফট করে। ঠিক তেমনি কখন চোখ খোলে? গভীর রাতে। দেখবেন মায়ের পেটে লাথি মারা শুরু হয় রাত্রি 12টার পর। সত্যি না মিথ্যে? যারা মা হয়েছে তাদের জেনে নাও, শাস্ত্র বলছে, আমি বলছি, রাত্রি 12টার পর বাচ্চার চোখ ফোটে। ঠিক রাত্রি 12টার পর শিউলি ফোটে। এটাও যেমন কেউ জানতে পারে না, ওটাও জীবনে কেউ লাইট মেরে দাঁড়িয়ে থাকলেও চিনতে বুঝতে পারবে না কিভাবে শিউলি ফুটে গেল। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে। মানুষ তেমন ওই ফুলেরই মতো, মানুষ তেমন ওই ফুলেরই মতো, ছড়ে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী নিতাই গৌর হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল কিং কর্তব্য বিমূঢ়। যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে নাম করবে, আর কিচ্ছু দরকার নেই। কেন? কৃত যধ্যায়াৎ বিষ্ণু ত্রেতায়াং যজত মাখাই দাপারে পরিচর্যায়াং কলৌ তধরি সংকীর্তনাৎ। সত্য যুগে ধ্যান করে ভগবানকে পাওয়া যেত। 42,000 বৎসর ধ্যান করলেন ক্ষীরোদের কুলে মনু বংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। বলবো কি? সময় চলে যাবে অনেকটা। ভগবান বললেন, মনু কি নিবি? মনু বললে, প্রভু তোমার চরণে নপুর করে আমাকে জন্ম দাও। কত বড় চাওয়া! সরস্বতী, এই সরস্বতী কিসের দেবী? বিদ্যার দেবী। সাধনা করলেন, প্রথম সাধনা 12,000 বছর। শ্রী বিষ্ণু নারায়ণ নিলেন, সরস্বতী কি নেবে তুমি? বললে, প্রভু সবার সামনে বলা যাবে না, আস্তে করে বলো, আমি তোমার চুম্বন পেতে চাই। ইস, হবে না। কেন হবে না? আরে আমার বউ আছে লক্ষ্মী, সে যদি জানতে পারে না অশান্তির শেষ থাকবে। ওটা হবে না, অন্য কিছু চাও। বলে, তাহলে তুমিও ফিরে যাও। নারায়ণ ফিরে এলেন, আবার 2000 বছর পর এলেন, 14,000 বছর। সরস্বতী কি নেবে তুমি? বললে, আমি তোমার চুম্বন পেতে চাই। নারায়ণ বলে, তো সর্বনাশ, লক্ষ্মী যদি জানতে পারে অশান্তি হবে। একবার ঝগড়া করে আমি লক্ষ্মী ছাড়া হয়ে গিয়ে ভিক্ষা করে খেতে হয়েছিল, আবার সেই রকম হবে? সরস্বতী হাত জোড়ো করে বলছি, তুমি অন্য কিছু চাও। চাইবো না, ওটাই দিতে হবে। মলিন বদনে নারায়ণ ফিরে আসছে। একটু ধ্যান দিন, এদিকে খেয়াল দিন, নালে বুঝতে পারবেন না।
মলিন বদনে নারায়ণ ফিরে আসছে। ব্যাস দেখা হয়ে গেছে। কার সঙ্গে? যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। কি হয়েছে প্রভু? নারদ বিপদে পড়ে গেছি। কি বিপদ? শোনো, সরস্বতী ও এদিকেও লোক বসে গেছে। সরস্বতী সাধনা করছে। আমি গিয়ে বললাম, সরস্বতী কি নেবে? বললে তোমার চুম্বন পেতে চাই। তুমি বলো আমার ঘরে বউ আছে লক্ষ্মী। সে যদি জান, এই যে হাসলে হবে না, মেয়েরা সব ভাগ ছাড়বে, ওইখানে কেউ হাত দিলে কেটে টুকরো করে দেবে। কি কি করা যায় বলো তো নারদ? বলে প্রভু তুমি রাজি হয়ে যাও। একই কথা নারদ। হ্যাঁ, এই সুযোগ ছেড়োনি, রাজি হয়ে যাও। রাজি হয়ে যাও, অশান্তি বেড়ে যাবে বাড়িতে, আর রাজি হয়ে যাও। প্রভু আমি যখন আছি অশান্তি হবে, কি করবো নারদ? তুমি চলে যাও ক্ষীরদের কুলে, গিয়ে বলো সরস্বতী আমি রাজি। বললেই ও আসন ছেড়ে উঠে আসবে, ওর যোগ বল নষ্ট হয়ে যাবে। তখন ও চাইবে তোমাকে দাও, তুমি বলবে এ জন্মে নয় অন্য জন্মে দেবো। সে না হয় বলবো কি করে দেবো, কানে কানে বলে দিচ্ছি এসো। ও মা, নারদ কি বলে দিল? নারায়ণ হেসেই হাল্লাক। বুদ্ধিটা খারাপ নয়, বুঝলে নারদ? বুদ্ধিটা খারাপ নয়। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই। উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কুলে। সরস্বতী এসেছো প্রভু, দেবে? নিশ্চয়ই দেবো, উঠে এসো। যেই বলেছে নিশ্চয়ই দেবো, সে তো যে অবস্থায় ছিল আর দেরি করে। এই সুযোগ আর হ্যাঁ, এই সুযোগ আর পাওয়া যাবে? ছুটে এসে মুখ বাড়িয়েছে, দাও দাও। বলে দাঁড়াও, ছটফট করে নি, লোকজন আছে, আসতে দাঁড়াও। এ জন্মে নয়, এখন নয় না। কবে দেবে? কথা দিচ্ছি, দাপরে আমি তোমায় চুম্বন করব। কি করে? আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি হবে মধুর মুরলী। তোমায় ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব। তোমার মনের আশা পুরাইব, ঘন ঘন চুম্বন দেব, মনের আশা পুরাইব, ঘন ঘন চুম্বন দেব। তারপর যুগে হ্যাঁ, কিন্তু শর্ত একটা। কি শর্ত? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধা থাকলে আর চুম্বন দেব না। সরস্বতী বলছে শোনো প্রভু, যখন তোমার বামে রাধা না থাকবে তখন তুমি চুম্বন দেবে। আমি হারাই 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 বলে বাজবো, আর তোমার বামে যখন রাধা এসে দাঁড়াবে তখন তুমি আমাকে চুম্বন দেবে। আমি কি করব জানো? কি করবে? যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজব। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা পুরাইব, বাচ্চা পুরাইব। রাধে জয় শ্যাম বলে বাচ্চা পুরাইব। রাধে জয় শ্যাম বলে বাচ্চা পুরাইব। রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজব। তাহলে বিদ্বাং কিং কর্তব্য বিমূঢ়। আমি বলছি না তো যে আপনি মালা তিলক করে দিনরাত হরিনাম করুন, পারবেন না। যখনই সময় পাবেন রান্না করতে, খেতে, শুতে, বসতে গুনগুন গুনগুন করে করবেন। কারণ এই যে হরিবাসরে আজকে যত ভক্ত এসেছেন, একজন হাত তুলে বলতে পারবেন যে বাবা গৌরাঙ্গ আমি চির সুখে শান্তিতে আছি?
শুনে রাখুন, পৃথিবীতে যে বেশি হাসছে তার ভেতরটা ফেটে যাচ্ছে। আমি বলছি না, বিশ্বকবি বলছে, আমাকে যাহাতে সহজে বোঝো তাই তো এত লীলাচ্ছল, বাহিরে যার হাসির ছটা অন্তরে তার চোখের জল। কেউ সুখে শান্তিতে নেই। কেন? প্রথম বলি,